শীত মানেই রাজহাঁসের মাংস এবং খুলনার ঐতিহ্য সিয়াই পিঠা। শীতের সময় একটা পারফেক্ট কম্বিনেশন। থমথমে শীতের ভিতর যখন রাজহাঁসের মাংস এবং সিয়াই পিঠা খাবেন না, আপনার ভিতরে একটা আলাদা একটা এমএস তৈরি হবে। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিরাজ আলী হালদার। আজকে আমি রাজহাঁসের মাংস এবং সিয়াই পিঠা তৈরি করে খাবো। তো প্রথমেই আমাদের পোষা রাজহাঁস আমরা জবই দিয়ে তার থেকে মাংস কুইটে সেইগুলো রাঁধতে দিয়ে আসছি। আম্মু রান্না করতেছে, আর এইদিকে আমি আর আমার ছোট বোন আমরা দুইজনে মিলে সিয়াই পিঠা তৈরি করতেছি। আর এই সিয়াই পিঠা বানাইতে মূলত লাগে হচ্ছে এটা হাত ম্যাশিং। এই হাত ম্যাশিং এর ভিতর আটা দিলে আটাগুলো নুডলসের মতো চিকন চিকন হয়ে যায়। তারপরে ওই কাঁচা সিয়াই পিঠাগুলো সিদ্ধ করলে খাওয়ার জন্য উপযোগী হয়ে যায়। আর এইদিকে আমার আম্মু মাংস রান্না করতেছিল মাটির চুলাতে। তো তার মাংস রান্না রেডি। ভাইরে ভাই, কি যে বলবো, এত সুন্দর একটা স্মেল লাগে আসতেছে, মানে বলার বাইরে। তো এইদিকে আবার রাজাহাঁস জবাই দেওয়ার সময় যখন করতেছিল তখন আবার আমি দুটো রোস্ট রাখছিলাম, একটা আমার জন্য একটা আমার বোনের জন্য। তো দেখেন কত বড় বড় রোস্টের সাইজ। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা মূলত শীতের সময় করা ছিল, ভয়েস দেওয়ার অভাবে আপলোড দেওয়া হচ্ছিল না। আপনাদের কাছে রাজহাঁসের মাংস এবং সিয়াই পিঠা দিয়ে খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ দারুণই লাগে, তবে শীতের সময় আরো বেশি ভালো লাগে। তো চলেন এখন খাওয়া দাওয়া করি এবং বলি যে কেমন হয়েছে। তো ফার্স্টে আলু নিয়েছিলাম এক পিস, তো আলু একদম সফট হয়ে গেছিল। তারপর আলু দিয়ে আর এই পিঠা দিয়ে খুব ভালো মাখাচ্ছিলাম। মাখানোর পরে মাংস যখন হাত দিলাম, দেখেন মাংস একদম সফট হয়ে গেছে, এতটা সুন্দর লাগতেছিল, মানে কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছিল। সামনে যেহেতু শীতকাল, রাজহাঁস লাগলে আমাকে বলবেন, আমি কম দামে আপনাদেরকে রাজহাঁস প্রোভাইড করবো। আচ্ছা গাইজ, আল্লাহ হাফেজ, টাটা।